বাংলাদেশ থেকে আয়ারল্যান্ড যাওয়ার পুরো জার্নিটা অনেক লং টাইমের। লাস্ট ভিডিওটা শেয়ার করার পর আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ফুল প্রসেসটা কি বাংলাদেশ টু আয়ারল্যান্ড। আজকের এই ভিডিওটা পুরো জার্নিটা নিয়ে, সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য ভিডিও। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ বাপি হিয়ার, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। ছোট্ট এই জানালা দিয়ে আমি বাংলাদেশ লাস্টবারের মতো দেখে নিলাম। বিমানে ওঠার কিছুক্ষণ পরেই আমাদের ফার্স্ট মিল সার্ভ করা হয়। আমি অলওয়েজই ফ্লাই এমিরেটসের ফুড অনেক বেশি লাইক করি, কারণ তাদের ফুড অনেক টেস্টি হয়। খাবার কমপ্লিট হওয়ার পরে আমি একটু ফ্রেশ হওয়ার জন্য বিমানের টয়লেটে যাই। ঢাকা থেকে দুবাই যাইতে টাইম লাগে প্রায় 5.5 ঘন্টা, আর আমার ফ্লাইটটি ছিল রাত 1:40 খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা ল্যান্ডিং এর জন্য প্রিপারেশন নিই দুবাই এয়ারপোর্টে। আফটার ল্যান্ডিং এট দ্য এয়ারপোর্ট আমাদের জন্য শাটল বাস আসে, যেটা আমাদের ট্রান্সপোর্ট করবে এয়ারপোর্টের ভিতরে। আপনারা এটা হয়তো বা সবাই জানেন যে দুবাই এয়ারপোর্ট হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। দুবাই এয়ারপোর্টে ঢোকার পরে আমার নেক্সট গেটে যাইতে হলে মজার বিষয় হচ্ছে আমার ট্রেন নিয়ে যাইতে হবে। ট্রেনটা ইউজ করার মেইন রিজন হচ্ছে আমার এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে ট্রান্সফার হয়ে যাইতে হবে। গেটে পৌঁছানোর আগে আমি ডিউটি ফ্রিতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি অ্যান্ড আমার একটি মাইক্রোফোন পছন্দ হয়, এটা হচ্ছে ডিজায়ার মাইক্রোফোন। আর আপনারা জানেন যে দুবাইয়ে সবকিছুর দাম অনেকটাই কম। ঘুরফির করার পর আমার ক্ষুধা লেগে যায়, সো আমি ম্যাকডোনাল্ডসে বসে স্ন্যাক খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে আমি আমার গেটের ডাইরেকশনে চলে যাচ্ছিলাম। গেটে যাওয়ার পর দেখি যে বোর্ডিং অলরেডি স্টার্ট হয়ে গেছে দুবাই টু আয়ারল্যান্ড। সো দেন এখানকার গ্রাউন্ড স্টাফ আমার লাগেজে একটা ট্যাগ লাগাই দেয়। সব রকম ফর্মালিটিস কমপ্লিট করার পর আমরা লাউঞ্জে বসে থাকি অ্যান্ড প্লেনের জন্য ওয়েট করি। আমি একজন মর্নিং পারসন, সো আমার কাছে সকালে এই দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছিল অ্যাজ আই ওয়াজ ওয়াকিং টুয়ার্ডস দ্য প্লেন। প্লেনে ঢোকার আগে ক্যাবিন ক্রু লাস্ট বারের মতো আপনার বোর্ডিং পাসটা চেক করে নেবে। এটি হচ্ছে বিমানের কিচেন, আর এই কিচেনে আমাদের জন্য ফুড প্রিপেয়ার করা হয়। প্লেনে ওঠার পর আমি আমার ডেজিগনেটেড সিটে বসে যাই। তার কিছুক্ষণ পরেই আমাদের বিমানটি টেক অফ করে দুবাই থেকে। দুবাই থেকে আয়ারল্যান্ডের ফ্লাইট ডিউরেশন হচ্ছে 8 ঘন্টা। বিকজ জার্নিটা অনেক লং আর সময় তো কাটাতে হবে, এই জন্য আমি একটা মুভি দেখতে শুরু করি। তার কিছুক্ষণ পরে ইট ওয়াজ টাইম ফর ব্রেকফাস্ট, সো ক্যাবিন ক্রু আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে চলে আসে। প্লেনের খাবার নিয়ে অনেক মানুষেরই কমপ্লেন্স থাকে, বাট আমার কাছে বেশ ভালোই লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমরা ল্যান্ড করি ডাবলিন এয়ারপোর্টে। গাইস, আপনারা অনেকেই জানতে চান যে আয়ারল্যান্ডে কতদিন থাকলে সিটিজেনশিপ পাওয়া যাবে। আপনি 5 বছর থাকলে আয়ারল্যান্ডে সিটিজেনশিপ পাবেন। আমার ফাইনাল স্টেপ ছিল আয়ারল্যান্ডের ইমিগ্রেশন, আর এই ইমিগ্রেশন পার হইতে মজার বিষয় যে আপনার মানুষ লাগে না, অটোমেটেড মেশিনই হেল্প করে আপনার পাস করতে। লং জার্নি করার পর অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ফ্রেশ হওয়ার পরে আমি আমার লাগেজ বেল্টে চলে যাই, আর এখান থেকে আমার লাগেজগুলো কালেক্ট করে আমি এয়ারপোর্ট থেকে এক্সিট হতে শুরু করি। ইভেন দো জার্নিটা অনেক বেশি লং ছিল অ্যান্ড অনেক টায়ার্ড লাগতেছিল, আনফর্চুনেটলি জার্নি এখানেই শেষ নয়। ডাবলিন এয়ারপোর্ট থেকে এখন আমারে ট্রাভেল করতে হবে গলওয়েতে, আর গলওয়ে যাইতে টাইম লাগে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টার এই জার্নিটি আমার কাছে অনেক বেশি লং লাগতেছিল। জার্নি করতে করতে এটাই থিঙ্ক করতেছিলাম যে কখন বাসায় যাব অ্যান্ড রেস্ট নেব। যাই হোক, 2.5 ঘন্টার এই কষ্ট জার্নি করার পর আমি ফাইনালি গলওয়েতে পৌঁছাই যাই। গলওয়েতে পৌঁছানোর পর আমি দেখি আমার কাজিন আমারে কালেক্ট করতে আসছে বাস স্টেশনে। বাংলাদেশে থেকে গাড়ি চালানো অনেক বেশি মিস করতেছিলাম, সো ও ওর গাড়ির চাবিটা আমারে দিয়ে দেয়। বাস স্টেশন থেকে আমার বাসাতে পৌঁছাইতে টাইম লাগে 10 মিনিটস। আসুন আপনাদের দেখায় আমাদের এই ছোট্ট সুন্দর গুছালো সিটিটা। গলক সিটিটা আসলে অনেক সুন্দর অ্যান্ড ক্লিন একটি সিটি। 10 মিনিটস পর আমি ফাইনালি বাসাতে পৌঁছায় যাই। অ্যান্ড গাইজ, ডোন্ট ওয়ারি, ইনশাল্লাহ আমার বাসার ট্যুর আমি ফিউচার ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।